নাই, আপনার বাবা নাই, আপনার দাদু দুনিয়া থেকে চলে গেছেন, আর আপনার যে চাচা আপনাকে সহযোগিতা করতেন আবু তালেব দুনিয়া থেকে চলে গেছেন। তার মানে আপনি এতিম হয়ে গেছেন, পৃথিবীর কেউ নাই। কে বলছে এই কথা? আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে বেশি ভালোবাসি, এজন্যই তাদেরকে নিয়ে গিয়েছি, যেন আমি আল্লাহ তাআলা আপনাকে আমি যে কতটুকু ভালোবাসি এই জিনিস বোঝানোর জন্য। আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদেরকে যে পা দিয়েছেন, পা, এই পা আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত। ছোট না বড়? বড় নিয়ামত। আল্লাহ রব্বুল আলামিন কথা বলার জন্য আমাদেরকে জবান দিয়েছেন, যার ফলে আপনাদের সামনে কথা বলি। এই যে জবান আল্লাহ পাকের পক্ষ থেকে ছোট নিয়ামত না বড় নিয়ামত? আজকে আপনাদেরকে আমি দেখি, আপনারাও আমাদেরকে দেখেন। আল্লাহ পাক যে আমাদেরকে চক্ষু দিলেন, আল্লাহ পাকের ছোট নিয়ামত না বড় নিয়ামত? এই সকল নিয়ামত কে দিয়েছেন? আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাদেরকে চক্ষু দান করি নাই? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি কি আল্লাহ তোমাদেরকে জবান দান করি নাই, ঠোঁট দান করি নাই? অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে যত নিয়ামত দান করছেন, এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো মানুষ হেদায়েত পাওয়া। মানুষের সবচেয়ে বড় নিয়ামত কি? হেদায়েত পাওয়া, মুসলমান হওয়া। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আবু তালেবকে আল্লাহ পাকের পক্ষ থেকে বড় বড় 3টা নিয়ামত দিয়েছিল, কিন্তু আবু তালেবের ভাগ্য এতই খারাপ, আবু তালেব আল্লাহ প্রদত্ত 3 নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই, কদর করে নাই। এজন্য আল্লাহ তাআলা আবু তালেবকে কি করছেন, এবং আবু তালেবের সন্তানদের ব্যাপারে কোরআনের মধ্যে কি আছে, তাদের এই ঘটনা কাহিনী থেকে আমাদের কি শিক্ষণীয়, এই বিষয়ে কিঞ্চিত আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাকের পক্ষ থেকে আবু তালেবকে যে সকল নিয়ামত দেওয়া হয়েছে, তার মধ্যে সর্বপ্রথম নিয়ামত হলো সুন্দরের নিয়ামত। মানুষ সুন্দর হওয়া, কালো হওয়া, দলা হওয়া, শ্যামলা হওয়া, এটি কি মানুষের ইচ্ছায় হয় না আল্লাহ পাক দেন? যদি সুন্দর হওয়া মানুষের ইচ্ছাই থাকতো, তাহলে পৃথিবীর মধ্যে কোনো কালা মানুষ পাওয়া যেত। কি বলেন আপনারা? যদিও সাময়িকভাবে সুনু পাউডার দিয়া আরও ইত্যাদি 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 দিয়ে সাময়িক সুন্দর হওয়া যায়, কিন্তু স্থায়ী সুন্দর হওয়া এটি একমাত্র আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ এক রহমত এবং নিয়ামত। তাছাড়া মানুষ কালো হলে অসুন্দর বিষয়টা এমন না, মানুষ শ্যামলা হলে অসুন্দর বিষয়টা এমন না। আল্লাহ বলেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষদেরকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করছি। মানুষ অনেক সুন্দর। আল্লাহ পাক 18,000 মাখলুকাত পৃথিবীর মধ্যে সৃষ্টি করছেন, এর মধ্যে মানুষ সুন্দর। মানুষ সুন্দরের মধ্যে আবার আরো সুন্দর আছে। সুন্দরের কোয়ালিটির মধ্যে সাদা সুন্দর আছে, লাল সুন্দর আছে, শ্যামলা সুন্দর আছে। আছে কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন আবু তালেবরে লাল সুন্দর বানাইছে। আবুন শব্দের অর্থ হলো পিতা, লাহবুন শব্দের অর্থ হলো অগ্নিশিখা। আগুনের উপরের যে অংশ থাকে সোনালী কালারের, একে বলা হয় লাহবুন। আবু তালেবকে আল্লাহ তাআলা অনেক সুন্দর করে বানাইছে। এজন্য তার আসল নাম হলো আব্দুল উজ্জা,
যেহেতু তাকে লাল সুন্দর দেখা যাইত, এজন্য তার নাম দেওয়া হয়েছে আবু লাহাব, মানে লালের বাপ। লালের বাপ অনেক সুন্দর ছিল। এটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে প্রথম নিয়ামত। আল্লাহ পাকের পক্ষ থেকে দ্বিতীয় নিয়ামত হলো আল্লাহ তাআলা আবু তালেবরে ধন সম্পদ দিয়েছিলেন। বলেন, ধন সম্পদ দেওয়া নিজের কোনো ইচ্ছায় হয় না আল্লাহ পাক দান করলে হয়? ধন সম্পদ হওয়া, এই ধন সম্পদের সাথে লেখাপড়া বা শিক্ষিত অশিক্ষিত হওয়ার মধ্যে কোনো সম্পর্ক আছে? আমার জীবনে তো অনেক শিল্পপতি দেখছি, যে শিল্পপতিরা নিজে সাইন করতে পারে না, টিপ সই দেয়। দেখছেন আপনারা? অনেক শিল্পপতি টিপ সই দিতে হয়। আমি অনেক শিক্ষিত দেখছি, বিদেশে লেখাপড়া করছে, কিন্তু বাংলাদেশে চাকরি নেই, চাকরি করতে পারে না। দেখছেন আপনারা? এমন শুনছেননি কিছু? তাহলে বোঝা গেল ধন সম্পদ লেখাপড়ার সাথে সম্পর্ক না, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা নিয়ামত। আল্লাহ বলে, আন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে বান্দাকে ইচ্ছা করি তাকেই আমি রিজিক বাড়ায় দিই, ধন সম্পদ দিই। আল্লাহ তাআলা আবু লাহাবকে অনেক ধন সম্পদ দিয়েছিলেন। এ হলো দ্বিতীয় নিয়ামত। আল্লাহ পাকের পক্ষ থেকে আবু লাহাবের তৃতীয় নিয়ামত হলো আল্লাহ তাআলা আবু লাহাবকে সন্তান দিয়েছিলেন। ছেলে মেয়ে হওয়া, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে বড় নিয়ামত না? ছেলে মেয়ে না হওয়ার যে কি বেদনা, যার ছেলে মেয়ে নাই সে বলতে পারে ছেলে মেয়ে না হওয়া যে কি বেদনা। কারণ আল্লাহ তাআলা নিজেই বলছে, পৃথিবীর সৌন্দর্য হলো মাল আর আওলাদ। ছেলে মেয়ে, সন্তান আর মাল হলো পৃথিবীর সৌন্দর্য। আল্লাহ কোরআনে বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ নিজে বলেন, ধন সম্পদ এবং সন্তান সন্তানাদি এই দুনিয়ার জিনত, দুনিয়ার সৌন্দর্য। আমি আল্লাহ তিনটা নিয়ামত আবু লাহাবকে দিয়েছি। ভাগ্যের কি নির্মম পরিহাস, এই আবু লাহাব বিনা দরখাস্তে আমার পক্ষ থেকে তিনটা নিয়ামত পাওয়ার পরেও সে আমার যে সবচেয়ে বড় নিয়ামত হেদায়েতের নিয়ামত, এই হেদায়েতের নিয়ামত আবু লাহাবের কপালে জুটে নাই। তার কারণ কি? তার কারণ হলো, একটা মানুষ হেদায়েত পেতে হলে হেদায়েত চেতে হয়, হেদায়েত আল্লাহ পাকের কাছে চাইতে হয়, তবেই আল্লাহ পাক হেদায়েত দেন। হেদায়েতের দোয়া করতে হয়, আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করে হেদায়েতের দোয়া করে হেদায়েত প্রাপ্ত হতে হয়। আমাদের ভাগ্য ভালো যে আমার বাবা মুসলমান, আমিও মুসলমান, আমার দাদা মুসলমান, এই সূত্রে আমি মুসলমান। যদি আমার বাবা মুসলমান না হতেন বা আমার দাদা মুসলমান না হতেন, তাহলে বোঝা যাইত যে আপনি আমি কেমন মুসলমান হইতেন। আমরা তো পৈতৃক সূত্রে মুসলমান হয়েছি, প্রকৃত মুসলমান হইতে পারছি? তো আবু লাহাব আল্লাহ পাকের এত নিয়ামত পাওয়ার পরেও সে যে হেদায়েত প্রাপ্ত হলেন না। আল্লাহ পাক এই কথা সূরা লাহাবের তাফসিরের মধ্যে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করছেন। বুখারী শরীফে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা বর্ণনা, আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন আয়াত নাজিল হলেন যে নবীজি আপনি আপনার নিকটতম আত্মীয়দেরকে দ্বীনের দাওয়াত দেন, কালিমার দাওয়াত দেন। এই আদেশ আসার পরে আল্লাহর নবী পাহাড়ের মধ্যে গেলেন, গিয়ে আত্মীয় স্বজনকে ডাকে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাকের পক্ষ থেকে যখন ঘোষণা পেলেন, ও নবীজি
এখন আপনি আপনার আত্মীয় স্বজনদেরকে কালিমার দাওয়াত দেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পাহাড়ের মধ্যে চূড়ার মধ্যে দাঁড়িয়ে বলেন, ইয়া বনি মুত্তালিব, ইয়া বনি কুরাইশ, হে আমার নিকটতম আত্মীয় স্বজন। এভাবে যখন বারবার ডাকতেছিলেন, বিশ্বনবীর গলার আওয়াজ শুনে আশপাশের সমস্ত মানুষ একত্রিত হলেন। যেই মাত্র সমস্ত মানুষ একত্রিত হল, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এবার ডেকে বলেন, হে লোক সকল, আমার আত্মীয় স্বজন, এই মুহূর্তে যদি আমি তোমাদেরকে সংবাদ দেই, পাহাড়ের চূড়া থেকে বড় এক শত্রুর দল আসতেছে আক্রমণ করার জন্য, তবে কি আমার এই কথা তোমরা বিশ্বাস করবা? এবার সমস্ত মানুষ ডেকে বলে, হে মুহাম্মদ, ইতিপূর্বে জীবনে কোনোদিন তোমার মুখ থেকে মিথ্যা কথা শুনি নাই মুহাম্মদ। আজকে তুমি যে সকল কথা বলবা, বিনা দ্বন্দ্বে আমরা তোমার সকল কথা বিশ্বাস করব। আর আমার বন্ধুরা, আমার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে কুরাইশবাসী, তবে শুনে রাখো, আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা হলো, আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো শরীক নাই, আর আমি আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত রাসূল। যদি তোমরা এই কথা বিশ্বাস না করো, তবে তোমাদের জন্য বড় আযাবের দুঃসংবাদ আছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন কালিমার দাওয়াত দিলেন, যেই মাত্র তাওহীদের দাওয়াত দিলেন, আবু লাহাব এইবার দুই হাতের মধ্যে পাথর নিয়ে নবীজির সামনে গিয়া বলেন, হে মুহাম্মদ, আলিহাযা জামাতানা, তুমি কি আমাদেরকে এই তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য একত্রিত করছো নাকি? বিশ্বনবী বলে, হ্যাঁ, এই জন্য তো একত্রিত করলাম। আল্লাহ নবী তাকে দেখে আপন চাচা বিশ্বনবীকে আক্রমণ করার জন্য দুই হাতের মধ্যে কনকর নিয়ে সামনে অগ্রসর। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেন মনে মনে আল্লাহ পাকের কাছে দরখাস্ত করে আর বলে, প্রভু, পৃথিবীর মধ্যে জন্ম নেওয়ার আগে তুমি আমার বাবাকে নিয়ে গেলা, আর যখন দুনিয়াতে আসলাম বালেক হওয়ার আগে নাবালেক অবস্থায় মাকেও নিয়ে গেলা। প্রভু গো, পৃথিবীর মধ্যে যার মা নাই, পৃথিবীর মধ্যে যার বাবা নাই, তার চেয়ে এতিম আর কে হতে পারে? প্রভু, দুনিয়ার নিয়ম অনুযায়ী আমরা জানি, আমি জানি এরকম, যদি পৃথিবীর মধ্যে মা না থাকে, পৃথিবীর মধ্যে যদি বাবা না থাকে, বাবার ভূমিকা পালন করে আপন চাচা। প্রভু গো, এর চেয়ে বড় দুঃখ আর কি হতে পারে? আজকে তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য পাহাড়ের মধ্যে মানুষকে আহ্বান করলাম, আমার আপন চাচা, সে তো তার দরকার ছিল বাতিজাকে সহযোগিতা করা। প্রভু গো, আমাকে সহযোগিতা না করে চাচা আমাকে হত্যা করার জন্য সামনে বাড়ে। এইভাবে যখন বিশ্বনবী বলতেছিলেন, এবার আল্লাহ পাক ডেকে বলেন, হে নবীজি, আপনার মনে অনেক দুঃখ হতে পারে, পৃথিবীর মধ্যে আপনার মা নাই, বাবা নাই, কিন্তু আপনি জানেননি আমি আল্লাহ আপনাকে কেমন মহাব্বত করি। হে নবী, আপনার বাবা থেকে, আপনার মায়ের থেকে কোটি কোটি গুণ বেশি আমি আমার রসুল মুহাম্মদকে এর চেয়ে বেশি মহাব্বত করি। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আবু লাহাব যখন ওই কনকরনিয়ার সামনের দিকে অগ্রসর হতেছিলেন আর বলতেছিলেন, তাব্বান লাক, এইভাবে বলতেছিলেন, হে মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখন নবীজি আপনার জন্য বদদুয়া করে আবু লাহাব, হে নবীজি, আমি আল্লাহ তাআলা তার এই কথার জবাবে কমপ্লিট একটা সূরা লাহাব নাজিল করে দিলাম। কমপ্লিট একটা সূরা নাজিল করলাম। সে তো আপনাকে বলছে, মুহাম্মদ তুমি ধ্বংস হও, আমি আল্লাহ তাকে ধ্বংস করার জন্য সূরা লাহাব নাজিল করলাম। আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ তাআলা বলেন, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। আল্লাহ তাআলা বলেন ধ্বংস হোক, বিষয়টা এমন না ধ্বংস হয়ে গেছে। যেই মাত্র তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব নাজিল হলো, এবার আবু লাহাব মনে মনে ভাবে, আমার দুই হাত ধ্বংস হলে কি হবে? আমার তো অনেক ধন সম্পদ আছে,
আমার তো ছেলে সন্তান আছে, আমার তো মেয়ে সন্তান আছে, দুই হাত ধ্বংস হলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। হে আবু লাহাব, তুমি মনে মনে ভাবতে পারো তোমার মাল তোমার কাছে আসবে, তোমার সন্তান তোমার কাছে আসবে, কিন্তু আমি আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা হলো তোমার মাল এবং তোমার সম্পদ, তোমার মাল, তোমার সন্তান একটাও দুনিয়া আখিরাতে কাজে আসবে না। যখন কমপ্লিট এই তাব্বাত ইয়াদা সূরা নাজিল হলো, এবার আবু লাহাব বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে গিয়ে বলতেছিলেন, বিবি গো, তুমি শুনছো যে আমাদের ভাতিজা মুহাম্মদ আজকে আমাদেরকে তাওহীদের জন্য একত্রিত করছে। আমি তাকে একটা কথা বলার পরে তার খোদার পক্ষ থেকে কমপ্লিট একটা আমার বিরুদ্ধে সূরা নাজিল হয়েছে। বিবি বলতেছে, সূরা নাজিল হয়েছে, তাদের সমস্যা কি? বলে যে মুহাম্মদের পক্ষ থেকে, মুহাম্মদের খোদার পক্ষ থেকে যে সূরা নাজিল হয়েছে, এই সূরা তো কেবল আমার বিরুদ্ধে বিষয়টা এমন না, বরং তোমার বিরুদ্ধে আসছে। আল্লাহ বলেন, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সায়াসলা নারা, অচিরেই অগ্নির মধ্যে দগ্ধ হবে। কে দগ্ধ হবে? আবু লাহাব দগ্ধ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অগ্নিশিখার মধ্যে শুধু আবু লাহাব দগ্ধ হবে বিষয়টা এমন না, অগ্নিশিখার মধ্যে আবু লাহাবের স্ত্রীও দগ্ধ হবে। যেই মাত্র আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল শুনতে পারলো মুহাম্মদ আমার স্বামীর বিরুদ্ধে দোয়া করছে, মুহাম্মদের খোদা আমার স্বামীর বিরুদ্ধে সূরা নাজিল করছে, আমি আমার বিরুদ্ধেও সূরা নাজিল করছে, এবার উম্মে জামিল রাগান্বিত হইয়া বিশ্বনবীকে আঘাত করার জন্য রওনা হয়ে গেল। আল্লাহ নবী তৎক্ষণাৎ বিশ্বনবী কাবা ঘরের মধ্যে বাইতুল্লাহর ভিতরে কুরআন তেলাওয়াত করতেছিলেন, আর উম্মে জামিল বড় একটা লাঠি নিয়ে বিশ্বনবীকে আঘাত করবে, সামনের দিকে রওনা। যেই মাত্র রওনা হলো কাবা ঘরের ভিতরে তৎক্ষণাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই সময় কুরআন তেলাওয়াত করতেছিল। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখে মহিলা মানুষ, বৃদ্ধ মহিলা মানুষ নবীকে আঘাত করার জন্য সামনে অগ্রসর। এবার তিনি চিন্তায় পড়ে গেলেন, মহিলা যদি বিশ্ব নবীকে আঘাত করে তাহলে আমরা কি বলবো? মহিলাকে তো আমরা বাধা প্রদান করতে পারবো না। কারণ হলো ওই বুড়ি মহিলা বিশ্ব নবীর চাচি, আবার আরেক দিক দিয়া দুই মেয়ের শাশুড়ি। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কুরআন পড়ার মধ্যে মগ্ন ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় মগ্ন। যেই মাত্র এই উম্মে জামিল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আঘাত করার জন্য সামনে অগ্রসর। ইতিহাসবিদ লেখেন, ওই উম্মে জামিল যেই মাত্র কাবা ঘরের ভিতরে প্রবেশ করলো, কাবা ঘরের মধ্যে প্রবেশ করার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে এবার জিজ্ঞাসা করে, হে আবু বকর, তোমার সাথী মুহাম্মদ কই? সুবহানাল্লাহ বলেন তো, মুহাম্মদ কই? পাশেই বসা। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহ পাকের কি কুদরত, আমি তো নবীকে দেখতেছি, নবী এইখানে কুরআন তেলাওয়াত করে, আমার নিজ কানে আমি শুনতেছি, উম্মে জামিল তো দেখে না। যেহেতু উম্মে জামিল নবীজির শত্রু, দ্বীনের শত্রু, আল্লাহ পাকের শত্রু, বিশ্ব নবীকে যেহেতু উম্মে জামিল দেখতে পারে নাই, তাহলে আমার কি ঠেকা পড়লো, আমি কেন বলবো মুহাম্মদের কথা? এইভাবে বলতেছিলেন, মনে মনে বলতেছিলেন। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপচাপ। এবার উম্মে জামিল বলে, কই মুহাম্মদ তোমার সাথী কই? ভাগ্য তার অনেক ভালো যে সে এখান থেকে পালায় গেছে। এই মুহূর্তে যদি মুহাম্মদ এই জায়গায় থাকতো তবে আমি তাকে অনেক আঘাত করতাম, দেখে দিতাম তার বুকের মধ্যে কেমন সাহস। এই বলে বৃদ্ধ মহিলা যখন বাইতুল্লাহ থেকে বের হয়ে গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারলাম না, ওগো নবীজি, আপনি
বাইতুল্লাহর ভিতরে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছিলেন। আমি আবু বকরের চোখ দিয়ে আপনাকে দেখতেছি, আবার আমার কান দিয়ে আপনার পড়াও শুনতেছি গো নবীজি। কিন্তু কি আশ্চর্যের বিষয়, উম্মে জামিল আমার কাছে এসে বারবার জিজ্ঞাসা করে, মুহাম্মদ কই, মুহাম্মদ কই, কি ব্যাপার, জিনিস তো বুঝতে পারি নাই। এবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলে, হে আবু বকর, তুমি কি জানো না, তুমি কি কোরআনের আয়াত শোনো নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার উপর ঘোষণা হলো, ওগো নবীজি, আপনি যখন আমার কোরআন তেলাওয়াত করেন গো, আপনি যখন আমার কোরআন তেলাওয়াত করেন, ওই সময় আমি আল্লাহ আপনার মাঝে এবং কাফির বেঈমানদের মাঝে একটা পর্দা ফালাইয়া দে। ওগো নবীজি, আপনি যখন কোরআন তেলাওয়াত করেন গো, ওই সময় আপনার মাঝে এবং কাফেরদের মাঝে আমি আল্লাহ তাআলা পর্দা ফালাইয়া দেই। আবু বকর জিজ্ঞাসা করেন, কিসের পর্দা? ওগো নবীজি, আমি তো আপনাকে দেখি, পর্দা কিসের? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, হে আবু বকর, আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা, আমি যে কোনো জায়গায় যে কোনো সময় আমি আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করি, আমি দেখতে পাই আমার চতুর্দিক দিয়ে হাজার হাজার ফেরেশতারা বেষ্টন করে বসে থাকে। এত আস্তে করলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পক্ষ থেকে এমন ঘোষণা যে, হে আবু বকর, আল্লাহ পাক আমাকে এই কথা বলেছেন, যখন আমি কোরআন তেলাওয়াত করি ঠিক ওই সময় আল্লাহ পাকের পক্ষ থেকে পর্দা থাকে। যেহেতু উম্মে জামিল বেঈমান, কাফের, আমার শত্রু, আল্লাহ পাকের শত্রু, দ্বীনের শত্রু, এজন্য সে আমাকে আঘাত করার জন্য আসছে। আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পর্দা ঢাইলা দিছে। সুবহান। এবার প্রশ্ন হতে পারে, হুজুর, আবু লাহাব বেয়াদবি করছেন, আবু লাহাব বেয়াদবি করছে কার সাথে? বিশ্ব নবীর সাথে। আমি আপনাদেরকে এই সূরা থেকে একটা শিক্ষণীয় ঘটনা শোনাতে চাই। আপনারা শুনছেন এতক্ষণ পর্যন্ত বিশ্ব নবী কিসের দাওয়াত দিয়েছিলেন? বলেন না কিসের? আল্লাহর নবী তাওহীদের কালিমার দাওয়াত দিয়েছিলেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যতদিন পর্যন্ত কালিমার দাওয়াত দেন নাই, ততদিন পর্যন্ত মক্কার মানুষেরা, মক্কার বেঈমান কাফেরেরা বিশ্ব নবীকে আল আমিন বলে উপাধি দিয়েছিলেন। ঠিক কিনা বলেন? আপনারা শুনেছেন, নবীজি যখন পাহাড়ের মধ্যে গিয়া বলছিল, হে কুরাইশবাসীরা, আমি যদি তোমাদেরকে সংবাদ দেই, তবে আমার কোনো সংবাদ, এই সংবাদ দেই যে কাফের বেঈমান, তোমাদের কোনো শত্রু পাহাড়ের চূড়া থেকে শত্রুরা আক্রমণ করবে, বিশ্বাস করবা। তখন কাফেররা বলেছিল, হে মুহাম্মদ, ইতিপূর্বে কোনোদিন মিথ্যা বলছো আমাদের জানা নাই, আমরা কোনোদিন তোমাকে মিথ্যা বলতে শুনি নাই, তবে অবশ্যই বিশ্বাস করব। এর দ্বারা আমরা বুঝতে পারলাম বিশ্ব নবীকে কালিমার দাওয়াত দেওয়ার আগে কাফির বেঈমানেরা, মুশরিকরা, কাফির বেঈমান মুশরিক আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা সবাই বিশ্ব নবীকে আল আমিন বলে জানতো। ঠিক কিনা বলেন? কিন্তু যেই মাত্র তাওহীদের দাওয়াত দিতে গেলেন, যেই মাত্র হকের কথা বলতে গেলেন, যেই মাত্র কালিমার কথা বলতে গেলেন, সর্বপ্রথম কাফির বেঈমানদের সবচেয়ে নিকৃষ্টতম আবু লাহাব দাঁড়ায় গেছেন, খালি হাতে না, কঙ্কর নিয়া। বলেন না কি নিয়া? কঙ্কর নিয়া। ওই সময়ের কঙ্কর বর্তমানের ছুরি, ওই সময়ের কঙ্কর বর্তমানের চাকু, ওই সময়ের কঙ্কর বর্তমানের হলো পিস্তল, রাইফেল। ঠিক কিনা বলেন? হে দুনিয়ার মানুষ, বাংলাদেশের মানুষ, চৌষট্টির মানুষ, আপনাদেরকে আমি একটু মিল দেখাইতে চাই। ওই জামানার আবু লাহাব বর্তমানের কে? ওই জামানার সন্ত্রাস বর্তমানে কে? ওই জামানার কাফের বেঈমান বর্তমানে কে? আমরা কিছুদিন আগে দেখতে পেরেছি একদল মানুষ, একদল আল্লাহওয়ালারা, একদল উলামায়ে কেরাম, একদল ছাত্র ভাইয়েরা টঙ্গীর ময়দানে গিয়েছিল তাওহীদের দাওয়াতের জন্য, টঙ্গীর ময়দানে গিয়েছিল জুরের জন্য, টঙ্গীর ময়দানে গিয়েছিল তাবলীগের সামনে ইজতেমাকে ঠিক করার জন্য। ঠিক কিনা বলেন? আবার বলেন, যেই মাত্র ওই উলামায়ে কেরামের তত্ত্বাবধানে মানুষ যখন, পাবলিকরা জুরের জন্য টঙ্গীর ময়দানে গেল, ওই উলামায়ে হকের আওতাধীন থেকে যখন টঙ্গীর ময়দানে গেল তাওহীদের দাওয়াত দিবে, ঠিক ওই সময় আবু লাহাবের ভূমিকা পালন করেছে বাংলাদেশে সাদ নামক সন্ত্রাসী গুরু। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি তাদেরকে বলতে চাই কি জানেন? ওই সময় যখন আবু লাহাব কঙ্কর নিয়ে সামনে বাড়ছিলেন, নবীর হাতে অস্ত্র ছিল না। বলেন, ছিল নাকি?
ঠিক মিল হয়েছে এরকম। গভীর রজনীতে ওলামায়ে কেরাম ঘুমের ঘরে বিভোর, গভীর রজনীতে ছাত্র ভাইয়েরা ঘুমের ঘরে ছিল। ওই সময় নিরস্ত্র মানুষের উপর অস্ত্র নিয়ে আবু লাহাবের যেই ভূমিকা নিয়ে বাংলাদেশের মধ্যে আবু লাহাবের সন্ত্রাসী যারা করছে, ওই সাত গ্রুপ কিয়ামত কালেও কিয়ামত হয়ে যাবে, কোশ্চিন কালেও এই সাত গ্রুপ মুসলমানদের খায়ের কা হতে পারে না। এবার আপনাদের কি বলি, আবু লাহাব যখন বিশ্বনবীকে আঘাত করার জন্য আসছে, আসার পরে সে জিতেছে না হক জিতেছে? বলেন কে জিতেছে? হক না বাতিল? বলেন হক না বাতিল? হক কে? বিশ্বনবী। হক কে? বাতিল কে? আবু লাহাব। বাতিল কে? আমি সাতপন্থী সন্ত্রাসীদেরকে বলতে চাই, আজকে তোমার অস্ত্র আছে, আজকে তোমার ক্ষমতা আছে, আমাদের ক্ষমতা নাই, আহলে হকের ক্ষমতা নাই, তবে ক্ষমতা একটা আছে, সেটা হলো চোখের পানি। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন চোখের পানি যখন আল্লাহর দরবারে ফেলে দিলেন, আল্লাহ বলে, নবী গো, আপনার বিরুদ্ধে আপনার চাচা চলে গেছে, আপনার বিরুদ্ধে কাফের বেঈমান চলে গেছে, কিন্তু মনে রাখেন আমি আল্লাহ আপনাকে মনোনীত করে প্রেরণ করেছি পৃথিবীর মধ্যে আমার জমিন, আমার দিন পৃথিবীর মধ্যে আমি আল্লাহ উড্ডয়ন করব। এজন্য আমি সাত গ্রুপদেরকে মেসেজ শুরু বলতে চাই, তোমরা যতই চেষ্টা করো না কেন হককে নিভিয়ে দেওয়ার জন্য, খুদার কসম হক কোনোদিন নিভবে না। ইনশাল্লাহ ইনশাল্লাহ হক পৃথিবীর মধ্যে ইনশাল্লাহ উড্ডীন, হকের পতাকা পৃথিবীর মধ্যে উড্ডয়ন হবেই হবে ইনশাল্লাহ। এবার আসেন প্রশ্ন, হুজুর আপনি এতক্ষণ বললেন আবু লাহাবকে আল্লাহ ধ্বংস করবে। হ্যাঁ, আবু লাহাবকে ধ্বংস করবে কেন? বিশ্বনবীর সঙ্গে বেয়াদবি করছে এজন্য। এবার প্রশ্ন হলো আবু লাহাবের স্ত্রীকে কেন? প্রশ্ন আছে কিনা বলেন? আল্লাহ বলছেন যে কোরআনের মধ্যে সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু। আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর গো, এতক্ষণ শুনছিলাম আবু লাহাবের ধ্বংসের কথা, আগুনে পোড়ার কথা, এখন শুনলাম আবু লাহাবের স্ত্রী পূর্বে কেন গো পূর্বে? কারণ হলো আবু লাহাবের স্ত্রীর গুণের কথা আল্লাহ তাআলা পরে আয়াতে বলেন, হাম্মালাতাল হাতাব। হাম্মালাতাল হাতাব, এই বুড়ির কাজ ছিল একটা, সংক্ষিপ্ত করি, সময় অনেক কম। এই বুড়ি ছিল কুটনা বুড়ি। কি বুড়ি? কুটনা বুড়ি বুঝেন কিনা? বুঝার তো কথা, কারণ আমার বাড়ি এইখানে, আপনাদের বাড়ি এইখানে, গোবিন্দপুর আর হলো চরসবুদ্ধি, বেশি দূরে না। বাসা তো বুঝার কথা, বুঝেন কিনা? কন কুটনাপুরি ছিল, কুটনাপুরি। এবার কুটনাপুরির কাজ হলো বাড়িতে বাড়িতে গিয়ে বলতো, এই শুনছো, মুহাম্মদ যে তোমাদেরকে কালিমার দাওয়াত দেয়, হে মুহাম্মদ তো আমাদের বাতিজা, মুহাম্মদকে আমি চিনি, যেহেতু আমার হাতেই মোহাম্মদ লালন পালন হয়েছে, মোহাম্মদ আস্তে আস্তে বড় হতে শুরু করলো, আর তার মাথার মধ্যে একটু সমস্যা হতে শুরু করলো। নাউজুবিল্লাহ কন্যা, মোহাম্মদ পাগল হয়ে গেছে, আমার চেয়ে বেশি মোহাম্মদকে কে চিনবে, যেহেতু আমি তার চাচি। এইগুলো বলতো। যখন উম্মে জামিল মানুষের বাড়িতে বাড়িতে গিয়া মানুষদেরকে বলতো, জানো মোহাম্মদ তো পাগল, আমার যেহেতু বাতিজা তাই তো আমি খুব জানি। যখন বাড়িতে বাড়িতে বলতো, মানুষ মনে মনে কয়, বুঝলাম না ব্যাপারটা। এই উম্মে জামিল সে তো সর্দারের স্ত্রী, আবু লাহাব সর্দার, বড় সর্দার ছিল, সর্দারের স্ত্রী তো সর্দার নেই, ঠিক কিনা বলেন? আবার উম্মে জামিলের বাবা ছিল আবু জেহেল। আবু জেহেল তো বড় সর্দার, এক হলো এক সর্দারের মেয়ে, আরেক সর্দারের বউ, উনি তো বড় সর্দার, ঠিক কিনা বলেন? এই মুহূর্তে যদি আপনাদেরকে এমপি সাহেবের স্ত্রী এসে একটা খবর দেয়, নিম্নমানের একটা খবর দেয়, আপনাদের মনে প্রশ্ন জাগবে না যে উনি ওইখান থেকে আইসা এই সাধারণ একটা খবর দিল? জাগবে কিনা বলে? মানুষ মনে মনে কয়, কি ব্যাপার, উম্মে জামিল সে তো এক সর্দারনির বউ, আরেক সর্দারনির মেয়ে, উনি আইসা মোহাম্মদকে পাগল কয়, তো পাগল তো দেখা দরকার, এটা তো সাধারণ পাগল না, মনে অনেক বড় পাগল। সুবহানাল্লাহ কন্যাকে দিল কুরআনের মালিককে বলেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনার মা নাই, আপনার বাবা নাই,
আপনার দাদু দুনিয়া থেকে চলে গেছেন, আর আপনার যে চাচা আপনাকে সহযোগিতা করতেন আবু তালেব দুনিয়া থেকে চলে গেছেন। তার মানে আপনি এতিম হয়ে গেছেন, পৃথিবীর কেউ নাই। কে বলছে এই কথা? আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে বেশি ভালোবাসি, এজন্যই তাদেরকে নিয়ে গিয়েছি, যেন আমি আল্লাহ তাআলা আপনাকে আমি যে কতটুকু ভালোবাসি এই জিনিস বোঝানোর জন্য নিয়ে গেছি। কেমন ভালোবাসি? উম্মে জামিল গিয়া মানুষরে আপনার কাছ থেকে দূরে সরানোর জন্য দাওয়াত দিতেছেন, কিন্তু আমি আল্লাহ তাআলা মানুষের দিল চেঞ্জ করে আপনার দরবারে গার দইলাই না ফেলাইতেছি। বলেন সুবহান। মানুষ কয় যে কি ব্যাপার, উম্মে জামিল আইসা এই পাগলের কথা বলে, যাই তো একটু দেখি পাগলটা কেমন লেভেলের। অনেক মানুষ বিশ্বনবীকে উম্মে জামিলের দাওয়াতে বিশ্বনবীকে দেখার জন্য আসছে। বিশ্বনবী রাহমাতুল্লাহ আমিন তখন কাবা ঘরের ভিতরে বৈশা বৈশা কুরআন তালাওয়াত করতেছিলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। বিশ্বনবী যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছিলেন, যে মানুষগুলো দেখার জন্য আসছে ওই মানুষগুলো বলে, এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর তেলাওয়াত পাগলে করতে পারে? নিঃসন্দেহে উনি তো পাগল নয়, নির্ঘাত উনি বিশ্বনবী, উনি নবী। এই কথা বলে যারা আসছে পাগল দেখার জন্য সবাই কালমা পড়ে মুসলমান হয়। দিল চেঞ্জ করার মালিককে বলেন না, দিল চেঞ্জ করার মালিককে সন্দেহ আসেনি? আল্লাহ তাআলা কখন কাকে দিল চেঞ্জ করে দেয়? আল্লাহর নবীর বড় একজন সাহাবী, নাম হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য রওনা। বিশ্বনবীকে মুহাম্মদের কেল্লান রওনা হলো। আরেকজন সাহাবী দেখে বলেন, উমর কই যাও? বলে যাইতেছি, মুহাম্মদ নাকি বাপ দাদার ধর্মের কথা, বাপ দাদের ধর্মের মধ্যে চুনকালি লাগাইয়া এক আল্লাহর কথা বলে। আমরা তো হাজার হাজার 360টা মূর্তির পূজা করি, তারপরে আমাদের সমস্যা সমাধান হয় না, আর মুহাম্মদ কেমনে এক খোদার কথা বলে? আমরা 360 মূর্তির ইবাদত করি, তারপরও আমাদের সমস্যা থেকে যায়। আমরা মনে মনে ভাবতেছি যে মিটিং আরেকটা কইরা ক্ষুদা নিয়ে আরো বাড়ান যায়। মুহাম্মদ যদি এমন কইতো যে তোমরা 360টা মূর্তির ইবাদত করো, ক্ষুদার ইবাদত করো, আর আমার ধর্মের মধ্যে 360টা না 600 আছে, তাহলে চিন্তা করতাম যে তোমার ধর্মে যেহেতু ক্ষুদা বেশি, তাহলে তোমার ধর্মে একটু ঘুরে আস। যেই জায়গার মধ্যে 360 মূর্তির ইবাদত বন্দি কইরাও আমাদের সমস্যা সমাধান হয় না, ওইখানে এক খুদায় কি করব? কি মন্তব্য? এবার ওমর বলেন, যেহেতু মুহাম্মদ এক খুদার কথা বলে, দুনিয়ার মধ্যে রাখা যাবে না, চলতে শুরু করলো। এবার সাহাবীটাকে বলে, ওমর, বিশ্ব নবী তো তোমার রক্তের, এই কাছের রক্তের কেউ না, তবে তুমি বিশ্বনবীর মা নাই, বিশ্বনবীর বাবা নাই, বিশ্বনবীর দাদা দুনিয়া থেকে চলে গেছেন, বিশ্বনবীর আপন চাচা আবু লাহাব, আবু তালেব, যে আবু তালেব বিশ্বনবীকে ছায়া দিয়ে রাখতেন, ওই আবু তালেব দুনিয়া থেকে চলে গেছেন। এতিম পাইয়া, অসহায় পাইয়া বিশ্বনবীর মাথা আনতে যাও। হে ওমর, যদি তুমি বীর বাহাদুর হয়ে থাকো, তোমার রক্তের আপন বোন এবং তোমার রক্তের আপন বোনের জামাতা মুহাম্মদের ধর্ম কালমা পড়ে মুসলমান হয়েছে, যদি বিশ্বনবীকে তুমি মারার আগে বীর বাহাদুর হয়ে থাকো, তোমার আপন বোন আর আপন বোনের জামাতার কেল্লা নিয়ে আসো। অসহায় মানুষ পাইয়া এই দিক দিয়া অটোলা যা বাড়ায়, যখন এদিক সেদিক করে, তখন আপনি মনে করেন জানোস আমার বাড়ি কই? কয় কিনা বলে, জানোস আমার বাড়ি কই? বাড়ি গাড়ায় আসলে বলে পীর ফারজুর। বিশ্বনবীর মা নাই, বাবা নাই, দাদা নাই, আবার যে চাচারা মোহাব্বত করতো ওই চাচাও নাই। যে চাচা আছে আবু জাহেল, যে চাচা আছে আবু লাহাব, রাসূলের সবচেয়ে বড় দুশ্মন তারা। সুযোগ পাইয়া মুহাম্মদের কেল্লান বা বেড়া হইলে আপন বোনের কেল্লান। এবার উমর কয়, সঠিক কথাই তো কইলা। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের বাড়ির দিকে যাবে। দিল গুরানের মালিককে
এত আস্তে কইলেন কেন? দিল কুরআনের মালিক হলো আল্লাহ, পারে কিনা বলেন? ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা সব জিনিসের কাদের। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, বোনের বাড়িতে ঢুকলেন, দরজার আড়াল থেকে উনি কুরআনের আয়াত শুনতে পেলেন। বলেন সুবহানাল্লাহ। কুরআনের আয়াত যখন শুনতেছিলেন, কুরআনের আয়াত শুনলে মানুষের দিল নরম হয়ে যায়, ভাই কিনা বলেন? কুরআনের আয়াত শুনলে দিল নরম হয়ে যায়। এই কাহিনী বলতে গেলে অনেক সময়ের দরকার, সময় আমার কম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিল চেঞ্জ হয়ে গেল। এত মধুর তেলাওয়াত, এত মধুর তেলাওয়াত কি পরে দেখি একটু। এবার ভিতরে গেলেন, ভিতরে যাওয়ার পর যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার আওয়াজ শুনছেন, যিনি মুআল্লিম ছিলেন, শিক্ষক ছিলেন, পালায়া গেছে। এবার বোন জামাই পালায়া গেল, বোন সামনাসামনি। হে বোন, কি পড়তেছিলি? বলে আমি পড়তেছিলাম মুহাম্মদের ধর্মের গ্রন্থ আল কুরআন। এত বড় সাহস! মুহাম্মদের ধর্মের আল কুরআন পড়তেছিলি? যে মুহাম্মদ বাপ দাদার ধর্মের মধ্যে চুনকারি লাগাইছে, ওই মুহাম্মদের ধর্মের কুরআন পড়তেছিলি, সাহস কত বড়! জানোস কি করমু? হে উমর, কাকে তুমি ভয় দেখাও? তুমি যেই বাবার সন্তান, আমিও তো সেই বাবার সন্তান। সুবহানাল্লাহ কয় নাকি? তুমি যে মায়ের দুধ খেয়ে বড় হয়েছো, আমিও তো সেই মায়ের দুধ খেয়ে বড় হয়েছি। হে উমর, আজকে তুমি তোমার ক্ষমতার বলে তোমার বোনকে দুনিয়া থেকে বিদায় করতে পারো, গলার মধ্যে ছুরি লাগাইতে পারো, আমার শরীর থেকে জান তুমি কবজ করতে পারো, কিন্তু যেই খোদার প্রতি ঈমান আনছি, ওই জাতের কসম, এক সেকেন্ডের জন্য আমি মুহাম্মদের ধর্ম ত্যাগ করব না। ওমর বলে, কেমন ঈমান, কত সুন্দর তেলাওয়াত করে, আবার এমন মজবুত ঈমান। বলে বোন গো, আমার একটু তোমার ওই কালামটা দেখাও না। সুবহানাল্লাহ কোন? চেঞ্জ হয়েছে কিনা বলেন? চেঞ্জ হয়ে গেছে। কুরআন তেলাওয়াত শুনলে মানুষের দিল চেঞ্জ হয়ে যায়। ওই যে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল মানুষদেরকে দাওয়াত দিয়েছে, কাবা ঘরের মধ্যে যেই বাতিজা, ওই বাতিজার মাথা নষ্ট হয়েছে। যেই মাত্র বাতিজার কাছে আসে, মানুষ কুরআন তেলাওয়াত শুনে, কুরআন তেলাওয়াত শুনলে ওই মানুষ পাগল বলবে। আল্লাহ পাকের কি কুদরত! যেই লোকগুলো আসছে মুহাম্মদ পাগল দেখার জন্য, ওই লোকগুলো বসে দাঁড়াইয়া সবাই সাক্ষী দিয়ে যায়, এই মুহাম্মদ শ্রেষ্ঠ নবী, এই মুহাম্মদ শেষ নবী। তোমাদেরকে সাক্ষী রেখে আমরা বললাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুসলমান হয়ে গেল। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলের মাথা ঠিক আছে নি? কথা কয় না দি? করলাম কি? আরে এত মানুষ তো জমা হওয়ার কথা ছিল না। আমি তো বাড়ি বাড়ি গিয়ে মানুষকে দাওয়াত দিয়ে আসছি, আমার দাওয়াতে মানুষ আসছে। মানুষ এসে মুহাম্মদকে পাগল না বলে মুসলমান হয়? মাথা তো আরো নষ্ট। এবার স্বামী আর স্ত্রী বাসার মধ্যে বৈশা মিটিং করে। যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ওই আয়াতের শানে নজুল বলতেছি, একটু শুনেন। এবার আবু লাহাবের স্ত্রী এবং আবু লাহাব বৈশা চিন্তা করে যে মুহাম্মদের খুদায় তোমার এবং আমার বিরুদ্ধে কমপ্লিট একটা সূরা নাজিল করছে, আবার আমরা যত চেষ্টা করি মানুষকে মুহাম্মদ থেকে ফিরাইতে পারি না। কি করতে পারি? বলে মিটিং বসছে। আরও যে ছেলে ছিল, ছেলেদেরকে নিয়ে বসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে নবুয়তের দাওয়াত দেওয়ার আগেই নবীজির দুইটা মেয়ে উম্মে কুলসুম এবং রুকাইয়া, এই দুই মেয়েকে আবু লাহাবের দুই ছেলে উতবা এবং উতাইবার কাছে বিবাহ দিয়েছিলেন। তাহলে আবু লাহাবের দুই ছেলের কাছে নবীজির দুই মেয়ে বিবাহ দিয়েছেন। এই দিক দিয়া আবু লাহাব নবীজির কি হয়? বিয়ায় হয়। কি হয়? বিয়ায় হয় না? বিয়ায়। এখন চিন্তা করে আবু লাহাব বলে, মুহাম্মদকে যখন কোনো কিছু দিয়া পারি না, এখন ছেলেদেরকে বলে, তোমরা তো জানো আমি সর্দার, তোমার মাও সর্দারনির মেয়ে, সর্দারনির স্ত্রী। মুহাম্মদের কত বড় সাহস যে মুহাম্মদ আমাদের বিরুদ্ধে লাগছে,
আমাকেও অসম্মানী করছে, তোমার মাকেও অসম্মানী করছে। এখন আমাদের পক্ষ থেকে দাবি হলো তুমি মুহাম্মদকে, তোমরা দুই ভাইয়ে মুহাম্মদকে বেয়াজ্জতি করতে হবে। নাউজুবিল্লাহ। যেমন বাপ তেমন সন্তান, বাপ যেমন গুমরা, সন্তানগুলোও ঠিক তেমন গুমরা। বলতেছে যে মুহাম্মদের দুই মেয়ে, মুহাম্মদ আমাকে আর তোমার মাকে অসম্মানী করবে, আর আমাদের ঘরে মুহাম্মদের দুই মেয়ে থাকবে, হতে পারে? শয়তানের কুমন্ত্রণা বুদ্ধি। বলে বাবা কি করতাম, এখন তোমরা দুজন মুহাম্মদের দুই মেয়েকে নিয়ে যাইবা, নিয়ে আগে প্রথমে মুহাম্মদকে বেয়াজ্জতি করবা, তারপরে মুহাম্মদের দুই মেয়েকে মুহাম্মদের সামনে তালাক দিয়ে দিবা। নাউজুবিল্লাহ। বাবাদের এর চেয়ে বড় চিন্তার কি হতে পারে? যদি মেয়ের স্বামী মারা যায়, তাহলে যে মেয়ের স্বামী মারা গেছে বাবাকে জিজ্ঞেস করেন তার কেমন লাগে, আর যে মেয়ে তালাকপ্রাপ্ত হয়ে গেছে বাবাকে জিজ্ঞেস করেন যে বাবার মনে কেমন লাগে, অনেক দুঃখ লাগে। এবার উতবা এবং উতাইবা বিশ্বনবীর সামনে গেছে, প্রথম গিয়ে ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলার ধরে লেছে। নাউজুবিল্লাহ। বিশ্বনবীর কলারের মধ্যে ধরছে, আর ডেকে ডেকে বলে মুহাম্মদ, কত বড় বেয়াদব শ্বশুরকে বলে, মুহাম্মদ তুমি নাকি আমার বাবা এবং মাকে বেয়াজ্জতি করছো, তোমার ক্ষুধার কারণে বেয়াজ্জতি করছো, তবে আমরা দুই ভাই তোমাকে সাক্ষী রেখে বলি তোমার আল্লাহ টাল্লাহ মানি না। কন্যা নাউজুবিল্লাহ। তোমার আল্লাহ টাল্লাহ মানি না, এই কথা বলে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের যখন জামা ছেড়ে ফেললেন, এবার বিশ্বনবী আকাশের দিকে তাকাইয়া দুটি চোখের পানি ফেলে দিলেন, আর ডেকে বললেন, আল্লাহকে ডেকে বলে, প্রভু পৃথিবীর মধ্যে উম্মতরা আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমি কোনোদিন কারো নামে বদদুয়া করি নাই গো। হে আল্লাহ, তুমি তো জানো আমি উম্মতের জন্য কেমন কষ্ট করেছি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন 3 দিন পর্যন্ত মদিনার মধ্যে নবীর কোনো খবর নাই। কই গেলেন, কোথায় গেলেন, কেউ বলতে পারে না কই গেলেন নবীজি। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে না পাওয়ার ফলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে দাঁড়ায় গেলেন, আর এলান করতে শুরু করেছে, হে মদিনার মুনাফিকেরা, বল বিশ্ব নবী কই, আমাদের নবী কই গেছে, তোমরা কি নবীকে শহীদ করছো নাকি? কিছুক্ষণের ভিতরে যদি আমার নবীর সংবাদ না দিতে পারো, মদিনার কোনো মুনাফিক কিন্তু আমার তলোয়ার থেকে রক্ষা পাবে না। এইভাবে বিশ্ব নবীর জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে এইভাবে ঘুরতেছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে ওমর, পাগলামি করার সময় নাই, চলো বিশ্ব নবীকে খুঁজতে যাই। এবার বিশ্ব নবীকে খোঁজার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা। এবার রওনা দেওয়ার পর চলতে চলতে অতিমধ্যে একজন রাখালের সঙ্গে সাক্ষাৎ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, হে রাখাল ভাই, এই পথ দিয়ে মুহাম্মদ যাইতে দেখছো, বিশ্বনবী যাইতে দেখছো কিনা? রাখাল ব্যক্তি বলে, তুমি কে গো, তোমার সাথে কে, তোমাদেরকে তো চিনি না, আমি তো একজন সাধারণ রাখাল, মুহাম্মদকে চিনি না, বিশ্বনবীকে চিনি না, তোমরা কার কথা বলতেছ? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বিশ্বনবী হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যিনি নাকি আমাদের শেষ নবী, কলিজার টুকরা। এবার রাখাল ডেকে বলে, হে আবু বকর ভাই, হে ওমর ভাই, আমি যেহেতু রাখাল মানুষ, বিশ্ব নবীকে চিনি না, মুহাম্মদকে চিনি না, তবে একটা সংবাদ তোমাকে আমি দিতে পারি, এই যে পাহাড়, ওই পাহাড়ের গুহা থেকে গুনগুন গুনগুন শব্দ আসে, এই গুনগুন শব্দ আজকে 3 দিন যাবত আসে। হে আবু বকর ভাই, হে উমর, যেই দিন থেকে পাহাড় থেকে গুনগুন শব্দ আসে, কসম করে বলি ওই দিন থেকে আমাদের জানোয়ার এই মাঠের ঘাসের মধ্যে মুখ লাগাই না। এবার আবু বকর বলে, ওমর, বুঝার আর বাকি নাই গো ওমর, যেই ব্যক্তির গুনগুনের জন্য জানোয়ার ঘাসের মধ্যে মুখ লাগাই না রে, ওই ব্যক্তি আর কেউ নয়, তিনি তো আমাদের বিশ্বনবী। হে ওমর, চল বিশ্বনবীর কাছে চলে যায়। এবার বিশ্বনবীর কাছে চলে গেলেন ওমর এবং আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সামনে গিয়া মাথার কাছে, কানের কাছে মাথা রেখে বলে, ওগো নবীজি, আমি তো আপনার এমন উম্মত, এমন সাথী, যিনি সফরে বন্দরে সব সময় আপনার সাথেই থাকি গো নবীজি।
কেন গো আপনি আমাকে না বলে এই পাহাড়ের গুহার মধ্যে চলে আসলেন? ওগো নবীজি, জানি আপনি কেমন উম্মতের কান্ডারি গো নবী। ও নবীজি, আপনি মাথা উঠান, চলেন আমাদের সঙ্গে। তবে আমার পক্ষ থেকে ঘোষণা হলো, আমি আবু বকর সিদ্দিক এই পৃথিবীর মধ্যে যতগুলো নেক আমল করছি, যেহেতু আপনি উম্মতের কান্ডারি, আমি আবু বকরের হীন হায়াতে যত নেক আমল করছি, সমস্ত নেক আমল আপনার উম্মতের নামে কুরবান করে দিলাম। বিশ্বনবী তো মাথা উঠান না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ওগো নবীজি, জানি আপনি কেমন উম্মতের কান্ডারি গো নবী। ও নবীজি, কেল্লানার জন্য, মাথার জন্য আমি গিয়েছিলাম, কিন্তু নুরানি চেহারা দেখে মুসলমান হয়েছে। আমার জীবনে ঘিন আয়াতে আমি যত ইবাদত বন্দেগী করেছি, নবী মাথা ওঠান গো, আপনার উম্মতের নামে আমার জিন্দেগির সমস্ত নেক আমল দিয়ে দিলাম। বিশ্বনবী তারপরও মাথা ওঠান না। এবার আবু বকর সিদ্দিক বলে, হে উমর, মনে হয় বিশ্বনবী উঠবে না, এখন দরকার ফাতেমাকে। হাসান হুসেন ছাড়া, ফাতেমা ছাড়া বিশ্বনবীকে উঠানো সম্ভব না। এবার উমর এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাড়ির দিকে রওনা হওয়ার পর পথিমধ্যে আলীর সঙ্গে সাক্ষাৎ। আলী জিজ্ঞেস করে, বাবার খবর হয়েছে? বলে, হ্যাঁ বাবার খবর হয়েছে, বিশ্বনবীর খবর হয়েছে, কিন্তু আলী রে, তোমার দ্বারাও বিশ্বনবী সেজদা থেকে উঠবে না। দরকার হলো ফাতেমার, দরকার হলো হাসান এবং হুসেনের। এবার চলে গেলেন বিশ্বনবীর মেয়ের কাছে। বিশ্বনবীর মেয়েকে গিয়া যেই মাত্র সংবাদ দিল, আমরা বিশ্বনবীকে পেয়েছি, দুনিয়ার কোনো মায়ায় নয়, দুনিয়ার সন্তানের জন্য নয়, বিশ্বনবী নির্জনে পাহাড়ের গুহার মধ্যে সেজদায় পড়ে নবী কান্দে, উম্মতি উম্মতি বলে। এবার ফাতেমা বললেন, চলেন। বিশ্বনবীর কাছে চললো ফাতেমা এবং হাসান হুসেন এবং সাহাবায়ে কেরাম। যেই মাত্র ওই গুহার মধ্যে পৌঁছলেন, এবার ফাতেমা ডেকে বলে, বাবা গো, আমি তো তোমার এমন মেয়ে, যখন তুমি সফরের মধ্যে বের হইতা, সর্বশেষ সাক্ষাৎ আমার সঙ্গে করতা গো বাবা। আবার যখন সফর থেকে বাড়িতে আসতা, সর্বপ্রথম সাক্ষাৎ আমার সঙ্গে করতা। হে বাবা, কি গলো, উম্মতের মায়ায় তুমি ঘর থেকে চলে আসলা, একটা বার তোমার মাকে তুমি কেন বলে আসলা না গো বাবা? হে বাবা, তুমি কি জানো না, আমি তো অনেক গরিব, সংসারের মধ্যে অনেক অভাব। বাবা গো, এই যে হাসান, এই যে হুসেইন, আমি আমার ঘরের ভিতরে যদি রান্না বান্নার কোনো কিছু না থাকতো, তবে আমি হাসান এবং হুসেইনকে তোমার দরবারে নিয়ে যেতাম। যেই মাত্র তোমার চেহারা দেখতো, আমার দুই সন্তানের কথা হলো, আমরা নানাজির চেহারা দেখলে আমাদের ক্ষুধা আল্লাহ পাকের পক্ষ থেকে নিবারণ হয়ে যেত। কই আমাদের সেই নানা? বাবা গো, আমি আমার সন্তানদেরকে বুঝাইতে পারি না, কেন আমাদেরকে ছেড়ে চলে আসলাম? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তারপরেও ওই গুহা থেকে মাথাটা উঠান না গো। মাথা না উঠানোর পরে এবার ফাতেমাটাকে বলে, বাবা বুঝতে পেরেছি তুমি কেমন উম্মতের কান্ডারি গো বাবা। এ বাবা, আমি এই সাহাবায়ে কেরামের সামনে উনাদেরকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে, আপনাকে সাক্ষী রেখে বললাম, আমি এই ফাতেমা আমার জীবনের হীন হায়াতে যত ইবাদত বন্দিগি করেছি গো, সমস্ত ইবাদত বন্দিগি তোমার উম্মতের নামে কুরবানি করে দিলাম। বিশ্বনবী তারপরও মাথা ওঠান না। বিশ্বনবী মাথা না ওঠানোর পরে এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আকাশের দিকে তাকাইয়া আল্লাহকে বলে, ওগো আল্লাহ, আর কত আমার বাবারে কাঁদাইবা? তুমি কি জানো না আমার বাবা উম্মতের কেমন কান্ডারি? হে আল্লাহ, হে মালিক, পৃথিবীর সমস্ত মানুষরা যারে আসমানের ফেরেশতারা তাকায় আছে, তোমার কি মায়া হয় নাই? তোমার কি দয়া হয় না গো বিশ্বনবীকে সান্ত্বনা দেওয়ার জন্য? হে মালিক, তোমাকে সাক্ষী রেখে, বাবাকে সাক্ষী রেখে, সাহাবায়ে কেরামকে সাক্ষী রেখে, ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বললাম, আমার দুই কলিজা হাসান এবং হুসেইনকে মা আমার বাবার উম্মতের নামে কুরবানি করে দিলাম। এইভাবে বলার পর এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে, ও মালিক, তোমার কি মায়া হয় না? তোমার কি দয়া হয় না গো?
যেই নবীকে সৃষ্টি না করলে আসমান সৃষ্টি হতো না, যেই নবীকে সৃষ্টি না করলে জমিন সৃষ্টি হতো না, যেই নবীকে সৃষ্টি না করলে ফেরেশতা সৃষ্টি করতো না, ওই নবী উম্মতি উম্মতি বলে কান্দে, তোমার কি মায়া হয় না? এবার আল্লাহ ডেকে বলে, জিব্রাইল যাও যাও ওই পাহাড়ের গুহায় গিয়া আমার নবীকে সংবাদ দিয়ে দাও, আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন বিশ্ব নবীকে না জানাইয়া কোনো উম্মতকে জাহান্নামে দিব না। এবার নবীজি বলছিলেন, ও মালিক, উম্মতেরা তো কান্ডারি, আমি আমার ব্যক্তিগতের জন্য উম্মতকে কোনো কিছু বলি নাই। এই আবু লাহাবের দুই সন্তান উতবা এবং উতাইবা আমার দুই মেয়েকে আমার সামনে তালাক দিয়ে দিল, মনে কোনো দুঃখ নাই। ও মালিক, তবে আমার দুঃখ হলো তারা যে তোমাকে গালি দিয়েছে। ও মালিক, পৃথিবীর মধ্যে আমাকে আঘাত করলে এতটা দুঃখ লাগে না গো, তবে কোনো ব্যক্তি যদি আমার মালিককে গালি দেয়, মুহাম্মদের অন্তর এবং কলিজা পুরে সারখারা হয়ে যায়। এইভাবে বলতেছিলেন। এবার আল্লাহ তাআলা বলেন, নবী গো, চোখের পানি ফালায়েন না, কারণ আপনি তো জানেন আমি আপনাকে কেমন মহাব্বত করি গো নবীজি। ওগো নবী, এই মুহূর্তে যদি আপনি চোখের পানি ফালান গো নবীজি, পৃথিবীর মধ্যে কোনো গাছ হবে না, পৃথিবী ঠিক থাকবে না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ও নবীজি, আপনি তার জন্য একটু দোয়া করেন। কি দোয়া? আল্লাহুম্মা সাল্লিতনা আলাইহিল কাল মিনাল কাওয়ালিব। ও নবীজি, আপনি এই দোয়াটা একটু করেন। এবার বিশ্বনবী দোয়া করলেন, আল্লাহ, আপনার পক্ষ থেকে পৃথিবীর মধ্যে আপনার যে সকল কুকুর বাহিনী আছে, ওই কুকুর বাহিনী থেকে একটা কুকুর উতবা এবং উতাইবার পিছনে লেলাইয়া দাও। দোয়া করলেন। দোয়া করার পর এবার উতবা এবং উতাইবা শুনলেন এই দোয়া। দোয়া শোনার পর এবার উতবা এবং উতাইবা সিরিয়া সফর করার জন্য যখন গিয়েছিলেন ব্যবসার কাজে যাওয়ার পর ব্যবসার কাজ থেকে যখন ফিরে আসবেন, ঠিক ওই মুহূর্তে বিশাল পাহাড়ের চূড়ার মধ্যে একবারে উপরের চূড়াতে দেখে বিশাল বড় একটা বাঘ। এবার উতবা বলেন, মুহাম্মদ যে বদদুয়া করেছিল মনে হয় লেগে গেছে। মুহাম্মদ তো বলেছিল আল্লাহ পাকের কুকুর সমূহ থেকে যেন কোনো একটা কুকুর লেলায়া দেয়। এ সাথী, মনে হয় মুহাম্মদের বদদুয়া লাগছে। ওই যে বাঘ দেখা যায়, এই বাঘ মনে হয় আমাকে খেয়ে ফেলবে। সাথীরা বলে, সর্দার কে বলছে খাবে? বাঘের নিয়ম হলো প্রথম যাকে পাবে তাকে খাবে। যেহেতু আমরা আপনার পাহারাদারে আছি, মনে রাখবেন আমাদেরকে না খেয়ে আপনাকে বাঘ আক্রমণ করবে না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আল্লাহ যা চান পৃথিবীর কেউ কি তা ফিরাইতে পারেন নাকি? পারে? কারণ আল্লাহ পাকের ইচ্ছা হলো আল্লাহ পাকের কুকুর সমূহ থেকে কোনো একটা কুকুর দিয়া, কোনো একটা বাঘ দিয়া আবু লাহাবের সন্তান উতবাকে দুনিয়া থেকে বিদায় করবে। এখন যদি হাজারো পাহারাদার থাকে, আদৌ কি এই বাঘ থেকে আবু লাহাবের সন্তানকে বাঁচানো সম্ভব না? যেহেতু সম্ভব না, তারপরেও তাদের কথা হলো, যেহেতু সর্দার আপনি ভয় পাইতেছেন, এক কাজ করি, অনেকগুলো বস্তা একসাথে করে অনেক উঁচা করে আবু লাহাবের সন্তানকে বলছে, সর্দার আপনি এক কাজ করেন, ওই বস্তার উপরে গিয়ে আরাম করেন, আর আমরা চতুর্দিক দিয়ে আপনাকে পাহারা দিব। আপনি উঁচায় উঠছে, আর ওই দিক দিয়া বাঘ তাকায় আছে যে নবীর দুশ্মন নবীকে কষ্ট দিয়েছে, আল্লাহর দুশ্মন আল্লাহকে কষ্ট দিয়েছে, নবীকে কষ্ট দিয়েছে, কখন ঘুমাবে আর কখন তাকে দুনিয়া থেকে বিদায় করবে। বাঘ ভূত পেতে আছে। সমস্ত মানুষ যখন ঘুমায় গেল, এবার বাঘ আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে, আল্লাহ গো, তোমার কাছে এমন কোনো জিনিস নাই যা তুমি পারো না গো। ও মালিক, যেই দুশ্মন নবীজির দুশ্মন নবীকে কষ্ট দিয়েছে, যেই দুশ্মন তোমাকে কষ্ট দিয়েছে, ও মালিক, তার শরীরের ঘ্রাণটা আমার নাকে লাগাইয়া দাও। সুবহানাল্লাহ, আমার নাকের মধ্যে লাগাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই উতাইবার শরীরের ঘ্রাণ নাকের মধ্যে লাগাইয়া দিল। যখন লাগাইয়া দিল, মানুষ সবাই যখন ঘুমিয়ে পড়লো,
এবার এই বাঘ একজন একজন করে শুনতে শুরু করলো। শুনতে শুনতে যারা নিচে ছিল একজনের সঙ্গেও মিলে না। এবার বাঘ উপরের দিকে তাকায় দেখে ঠ্যাং দেখা যায়। যেই মাত্র ওই উতাইবার পায়ের আঙ্গুল দেখতে পেল, এবার বাঘ লাফ দেয়া উঠছে। বস্তার মধ্যে ওঠার পর আল্লাহ পাকের কুদরতি যে গ্রান, যেই গন্ধটা আল্লাহ পাক বাঘের মুখের নাকের মধ্যে লাগিয়েছিলেন, ওই গ্রান আর উতাইবার শরীরের গ্রান এক হয়ে গেল। এক হওয়ার পর এবার বাঘ ওই উতাইবার লাশকে খায় না, মারার পরে কয়েকটা টুকরা, এক জায়গার মধ্যে মাথা, আরেক জায়গার মধ্যে দুই হাত, আরেক জায়গার মধ্যে দুই পা, আরেক জায়গার মধ্যে নাড়ি বুড়ি, এইভাবে কয়েকটা বাঘ দিয়ে বাঘ করেছে। বাঘ করার পর বাঘ সামনে বসা, আর বাঘ অপেক্ষায় আছে। ও মালিক, তুমি তাদেরকে জাগ্রত কইরা দাও। তাদেরকে জাগ্রত কেন করবা গো? হে মালিক, জাগ্রত করার উদ্দেশ্য হলো তারা ঘুম থেকে উঠে দেখবে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নিকৃষ্ট নবীর দুশ্মন, আল্লাহর দুশ্মনকে আমার মতো একটা প্রাণী দুনিয়া থেকে বিদায় করেছি। কালকে আমাদের দিন এই নাফরমান এই সাক্ষী দিতে পারবে। এই নাফরমান সাক্ষী দিতে পারবে, নাফরমানের বিরুদ্ধে সাক্ষী দিতে পারবে কাফের বেঈমানেরা। এজন্য আপনি তাদেরকে ঘুম থেকে উঠায়া দেন। আল্লাহর কি কুদরত! সবাই যখন ঘুম থেকে উঠলো, উঠার পর তাকায়া দেখে গুস্তের বিশাল বড় বড় বাঘ দেখা যায়, বিশাল বড় বড় বন্টন দেখা যায়। তখন তারাও এই কথার উপর বিশ্বাস করছে, তারাও এই কথা বলছে যে মুহাম্মদ সত্য, মুহাম্মদের ধর্ম সত্য। এইখানের মধ্যে কিছু মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, বলেন না সুবহান। এই দৃশ্য দেখার পর এই যে শানে নজুল আপনাদেরকে বললাম, এই শানে নজুল হলো এই কথাটাই আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ বলেন, উতিলাল ইনসানু মা আকফারা, কুফরি করেছে, আমার সঙ্গে কুফরি করেছে। আমি আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই। আমি আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে, আমার দিনের সাথে বেয়াদবি করার কারণে, নবীর সাথে বেয়াদবি করার কারণে, দিনকে না মানার কারণে আমি আল্লাহ তাআলা আবু লাহাবকে নিয়ামত দিয়া ধ্বংস করছি। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলকে, এত সুন্দরী মহিলাকে, সরদারের মেয়ে, সরদারের স্ত্রীকে ধ্বংস করেছি। আবু লাহাবের মাল ধ্বংস করেছি, আবু লাহাবের সন্তানদেরকে ধ্বংস করেছি। হে পৃথিবীর মানুষ, সবক গ্রহণ করো গো। পৃথিবীর মধ্যে তোমার অস্ত্র থাকতে পারে, মাল থাকতে পারে, সন্তানের জোর থাকতে পারে, তবে আল্লাহর বেলায়, আল্লাহর মোকাবেলায় তোমার ধন সম্পদ, তোমার মাল জিরো আর জিরো। ঠিক কিনা বলেন? আর আমার বন্ধুরা আমার, আমি যে হাদিস তেলাওয়াত করেছিলাম, আল্লাহর নবী বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, সবচেয়ে বড়, সবচেয়ে উত্তম মুমিন, ওই সবচেয়ে পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যার হাত, যার জবান দিয়া অন্য মুসলমান নিরাপদ থাকে। সুতরাং এখন বর্তমানে আমি আপনাদেরকে স্পষ্ট করে দেই, আল্লাহ নবী বলছেন সবচেয়ে উত্তম মুমিন, পরিপূর্ণ মুমিন হলো ওই ব্যক্তি যেই ব্যক্তির হাত এবং জবান দিয়ে অন্য মুমিন নিরাপদ থাকে। আপনি বিচার করেন, যারা আরেক মুমিনদেরকে হত্যা করে গভীর রজনীতে আরেক মুমিনদেরকে কষ্ট দেয়, এই সন্ত্রাস বাহিনী কয় নাম্বার মুসলমান? আপনারাই বিচার করেন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ পাকের হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতে জিন্দেগি যাপন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।